কেমন আছেন বন্ধুরা সবাই? আসসালামু আলাইকুম। আমি আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করব। তার জন্য আমি এখানে নিয়েছি স্লাইস করে কেটে একটা গাজর, তারপর নিয়েছি 4 ভাগের 1 ভাগ পেঁপে, স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ফুলকপি ছোট ছোট টুকরো করে, একটা গোটা পেঁয়াজ 4 ফালি করে পার্ট টু পার্ট খুলে নিয়েছি মুরগির মাংস, সয়া সস, আদা রসুন কুচি 3-4 মতো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিনের তেল। এখানে সয়াবিনের তেলটা সামান্য পরিমাণ হলেই হবে। তারপরে এখানে আমি এখন এই তেলটা একটু সামান্য গরম হলে এটাকে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিব আদা রসুন কুচি দিয়ে এটাকে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি গাঢ় করতে যাবেন না, হালকা বাদামি করে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো আমার এখানে হালকা বাদামি কালার চলে আসলে আমি এখন এখানে দিয়ে দিব মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরো করে রেখেছি। এখন এগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নিব। আর এখানে দিয়ে দিব 3টার মতো কাঁচামরিচ যেহেতু আমি ফালি করে রেখেছি, কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিচ্ছি। আর মাংসগুলোকে এখন একটু ভেজে নেব। মাংসগুলো যখন একটু সেদ্ধ হয়ে যাবে, হালকা করে ভাজা হবে, তখন এখানে সবজিগুলো দিয়ে দিব। পেঁপে, তারপর দিয়ে দিচ্ছি গাজর, আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি। সব কিছু একসঙ্গে দিয়ে 2-1 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এই চাইনিজ ভেজিটেবলটা হাই হিটে রান্না করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। 2-1 মিনিট এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে এখন আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। আর এই পানিটা দিয়ে এখন এই সবজিগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। যেহেতু আগে আমি সবজিগুলো সিদ্ধ করিনি, আমি একবারে এখানে পানিটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, এতে সবজির গুণাগুণটা ভালো থাকবে, পানিটা ফেলে দিতে হবে না। এখন হাই হিটে এটাকে আমি জাল করে নেব যতক্ষণ না এটা ফুটতে শুরু করে। সবজিতে বলক চলে আসলে এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। ঘরে থাকা সাধারণ সবজি দিয়ে কিন্তু আপনারা এই চাইনিজ ভেজিটেবলটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি যে সবজিগুলো দিছি এটাই দিতে হবে, এর কোনো মানে নেই। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, বিনস এগুলোও অ্যাড করে দিতে পারেন। এরপর আমি এখানে পেঁয়াজ টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজের টুকরোটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এখানে এখন আমি কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর সবশেষে এখানে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এখানে আপনাদের যদি টেস্টিং সল্ট থাকে তবে সেটাও দিতে পারেন। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে আমার সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ভেঙে যায়নি, গোটা গোটায় রয়েছে। আর চাইনিজ ভেজিটেবলটা এরকমটাই হয়। বন্ধুরা, আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর বাড়িতে একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ারের গোলা। কর্নফ্লাওয়ার এখানে 1.5 চামচ, আমি 3 চামচ পানি দিয়ে সুন্দরভাবে গুলে নিয়েছিলাম, আর সেটাকে এখন অল্প অল্প করে দিয়ে নেড়ে নেব, যাতে তলাতে না লেগে যায় বা ভর্তার মতো না হয়। আর এই চাইনিজ ভেজিটেবলটা কিন্তু একটু লিকুইড হয়, ভর্তার মতো হয় না বা ভারীও হয় না। আমার এখানে পুরো 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের গোলাটা লাগেনি, আমার এখানে প্রায় 1 চামচের মতো গোলা লেগেছে। আর তারপরে এটাকে আপনারা নেড়ে চেড়ে দেখবেন যে আপনাদের কতটুকু লাগছে। তো আমার এখানে এই চাইনিজ ভেজিটেবলটা রেডি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে একটা বাটিতে তুলে নিয়ে দেখাচ্ছি যে এর ঘনত্বটা কেমন হবে। এখানে দেখতেই পাচ্ছেন এই চাইনিজ ভেজিটেবলটা একটু করে লিকুইড আছে, আর চাইনিজ ভেজিটেবল কিন্তু এইরকমই হয়, একটু করে লিকুইড থাকে। চাইনিজ ভেজিটেবল কিন্তু ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে অসম্ভব খেতে মজা লাগে। আর এই ফ্রাইড রাইসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এই হলো আমার আজকের চাইনিজ ভেজিটেবলের রেসিপি।
দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।